ভালো শুনলেই কেবল আপনি ভালো জানতে পারবেন, তারপরে শোনা ভালো, তারপরে ভালো বলার কথা। অত মনোযোগ দিয়ে শোনা এটা একটা হিউজ কোয়ালিটি। এই কোয়ালিটিটা আপনি অর্জন করতে পারলে আপনার জীবনের পরিবর্তনের সূচনা বা শুরু এখান থেকেই মূলত। আমি যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে তিনটি দায়িত্ব, এই আয়াতের মধ্যে চারটা দায়িত্বের কথা বলা হয়েছে, কিন্তু ঘুরে ফিরে যদি আমি এটাকে তিনটাতে ট্রান্সফর্ম করি, তাহলে এক নম্বর কাজ হলো তিলাওয়া, রিডিং in front of the people, speaking in front of the people, in front of his students, যেন তাদের মাইন্ড, যেন তাদের মগজ, যেন তাদের চিন্তা, তাদের থটস, এগুলো যেন ওপেন হয়, এগুলো যেন উন্মুক্ত হয়ে যায়, এবং এর মাধ্যমে তারা যেন টু দ্য ওয়ার্ল্ড অফ নলেজ, পিওর নলেজ, অথেন্টিক নলেজের প্রতি যেন তাদের ব্রেন যেন উন্মুক্ত হয়ে যায়। এবং দুই নম্বর হচ্ছে তাজকিয়া, কেবল নলেজ অর্জন করলেই চলবে না। আমরা যদি আজকের পৃথিবীর দিকে তাকাই, তাহলে ইনফরমেশন সুপার হাইওয়ে অথবা টেকনোলজির সুপার হাইওয়েতে আমরা বসবাস করছি। ডেটা ইজ এভরিওয়্যার। আমরা এখন ডেটা ওভারলোডেড, ডেটা ওভারলোডেড, এত ডেটা, পত্র পত্রিকার অভাব নাই, টেলিভিশনের অভাব নাই, এবং সোশ্যাল মিডিয়াতে তো ডেটা, এবং ইউটিউবে কেবল ডেটা। রাত্রে 2টা পর্যন্ত টকশো কেবল জ্ঞান বিতরণ করে, কেবল জ্ঞান বিতরণ। আপনি যদি নববীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দারুল আরকামের কথা একবার চিন্তা করে দেখেন, দারুল আরকামের সিলেবাস কি, দারুল আরকামের ছাত্র কয়জন এবং শিক্ষক কয়জন? শিক্ষক তো একজনই। এবং সিলেবাস কি, সেখানকার টেকনোলজি কি, সেখানকার টেকনোলজি বা সিলেবাস কেবল একটাই, তাহলে কোরআনের বাইরে কিছুই নেই, এর বাইরে কোনো কিছুই নেই। আর হাজারো সাবজেক্ট, আপনি আজকের এই বিশ্ববিদ্যালয় কলেজে কত সাবজেক্ট আছে, গোটা পৃথিবী জুড়ে কত নতুন নতুন জ্ঞান তৈরি হচ্ছে, কিন্তু মানুষের কি উন্নয়ন হয়েছে? কি মনে হয় আপনাদের? মানুষের কি উন্নতি হয়েছে? মানুষের কি মানবিকতা, মৌলিকত্ব, অথবা যদি আমরা তাদের মূল্যবোধের কথা বলি, এটা কি ডেভেলপিং অর ডিক্রিজিং? মানুষ কি ইজ ইট ইজ প্রগ্রেসিভ অর ইট ইজ ডিজেনারেটিং? এটা তো আসলে আরো মানুষ আগের চেয়ে আরো পশু হয়ে যাচ্ছে। এখন আপনি চারিদিকে তাকালে দেখতে পাবেন মানুষের মধ্যে সে মানবিক মূল্যবোধ, এই যে মানুষ নাকি অন্য কোনো প্রাণী। সামটাইমস উই ক্যানট ডিফারেন্সিয়েট বিটুইন হিউম্যান বিংস এন্ড অ্যান অ্যানিমাল। এবং একজন বুজুর্গ, তিনি একবার একজন দিন আল্লাহওয়ালা, তিনি একবার হারিকেন নিয়ে দিনের বেলা তিনি ঘুরছিলেন। লোকেরা থেকে প্রশ্ন করলেন, আপনি দিনের বেলা হারিকেন দিয়ে কি করছেন? বলে, মানুষ খুঁজছেন। বলে, মানে দিনের বেলা আবার মানুষ খুঁজছেন, আবার বাজারে গিয়ে? তো বলে, সবই তো মানুষ, আপনি মানুষ, আবার এখানে আলো আছে, আপনি কি খুঁজছেন? এখানে আলো তো অভাব নাই। তিনি বললেন, তোমরা মানুষ দেখছো, আমি তো একটা মানুষ দেখতে পাই না, আমি তো একজনকেও মানুষ দেখতে পাই না। ইউ উইল হ্যাভ টু হ্যাভ ইউর ইনার আইস ইন অর্ডার টু লুক। কেবলমাত্র এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, একটা ভেতরের চোখ আছে, যেটাকে সিক্স সেন্স আপনারা বলেন। এই ভেতরের চোখ দিয়ে দেখতে হয়। ভেতরের চোখকে জাগ্রত করার জন্য তাজকিয়া লাগে। আল্লাহ তাআলা তার রাসূলকে এই মিশন দিয়ে পাঠিয়েছেন, তাজকিয়া। আমরা কেবল জ্ঞান অর্জন করি ডিগ্রির জন্য, আমরা কেবল জ্ঞান অর্জন করি, স্কিল ডেভেলপ করি কেবলমাত্র আমার সিভিতে যেন এটা লিখতে পারি যে আমি এই সার্টিফিকেট অর্জন করেছি। সাহাবায়ে কেরামদের দিকে যদি আপনি তাকান, তাহলে তারা আসলে কি জন্য জ্ঞান অর্জন করেছেন, তাদের জ্ঞান অর্জনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? আমি শিক্ষকদের জন্য বলবো, আমার নিজকে আমি বলছি, আমার আইডেন্টিটি কি? আমার আইডেন্টিটি আমি লেকচারার, আমার আইডেন্টিটি আমি প্রফেসর, আমার আইডেন্টিটি আমি অথবা আমি অ্যাসোসিয়েট প্রফেসর বা এই ইত্যকারী শিক্ষক, আমার আইডেন্টিটি। কিন্তু রাসূল ইসলামের আইডেন্টিটি কি ছিল? আমরা কি কেবলমাত্র এই কথিত এই শিক্ষকতার যে টাইটেল গুলো আছে এখান থেকে আমাদের নিজেদেরকে বের করে নিয়ে যদি মুআল্লিম, মুরাব্বি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বহনকারী একজন ছোট্ট প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় না করিতে পারি, তাহলে কোনোদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, খালেদ অথবা সালমান অথবা সুহাইবদের মতো মানুষ তৈরি হবে না। কেবলমাত্র লেকচার। আমার যদি একমাত্র ফোকাস থাকে আমার বেতন এবং আমার একমাত্র অ্যাটেনশন যদি থাকে আমার ইনক্রিমেন্ট, আমার প্রমোশন, তাহলে কোনোদিন ভালো মানুষ তৈরি হবে না। এটা আমাদের শিক্ষকদের কথা বলছি, সরি আমি শিক্ষকদের সামনে কথা বলছি, কিন্তু তোমাদের, আপনাদের জন্য, যাদের জন্য আমরা আজকের এই আলোচনা করতে আসছি, আপনাদের কথা বলবো যে আপনাদের আসলে মূল উদ্দেশ্য কি? আপনাদের যদি মূল বক্তব্য থাকে যে আমি কেবল সার্টিফিকেট অর্জন করবো, কেবল গ্রেড হোল্ডার, ডিগ্রি হোল্ডার, এরকম যদি হয়, তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলো কেবলমাত্র সার্ভিস সেন্টার হবে, এর বাইরে কিছু না। কিন্তু আমরা চাই এমন একটা ল্যাবরেটরি, এমন একটা ওয়ার্কশপ যেখান থেকে মানুষ নির্মিত হবে, মানুষ তৈরি হবে, যারা সমাজকে পরিবর্তন করে দেবে, তার আগে তারা তাদের নিজেদেরকে পরিবর্তন করবে। এমন মানুষ আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের ক্লাসরুম গুলোকে ঠিক এরকম বানানো দরকার। মনে রাখবেন যে কেবলমাত্র বিশাল বড় মাজলিস, বিশাল বড় মাহফিল এবং বিশাল বড় মসজিদ, এটা দিয়ে কাজ হয় না। আপনাদের নিজেদেরকে কেবলমাত্র মসজিদের বাউন্ডারির মধ্যে কেবল আপনি মুসলিম, তার বাইরে আপনি মুসলিম না। মসজিদের বাউন্ডারির মধ্যে কেবলমাত্র আপনি সেজদারত, এর বাইরে আপনি সেজদাও চেনেন না, সেজদা কাকে বলে তাও আপনি জানেন না। এইরকম মানুষ দিয়ে সমাজেরও কিছু হবে, নিজেরও কিছু হবে না, সমাজের কোনো কিছু হবে না। নববীর ক্লাসরুম
এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দারুল আরকামের কথা বলছি, সেখানে কেবলমাত্র জ্ঞান বিতরণ করা হয় নাই, বরং সেখানে মানুষ তৈরি করা হয়েছে। কেবলমাত্র তাদের ব্রেনটাকে ইনফরমেশন দিয়ে ভর্তি করে দেওয়া হয় নাই, বরং তাদের হৃদয়কে পরিশুদ্ধ করা হয়েছে এবং তাদের চরিত্রকে সেখানে বিনির্মাণ করা হয়েছে। এবং এই কারণে নববীর শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা এমন কিছু জিনিস দেখতে পাই, যে জিনিস এখনকার হার্ভার্ড অথবা অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটিগুলোতে, ক্যামব্রিজের মতো ইউনিভার্সিটির বারান মানে সেখানকার হল রুমগুলোতে, সেখানকার ক্লাসরুমগুলোতে, সেখানকার অডিটোরিয়ামে কোথাও সেগুলো খুঁজে পাওয়া যায় না। এবং এই খুঁজে না পাওয়াটাই মূলত আমাদের এই মানব জাতির জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই যে আমাদের নিজেদেরকে সেভাবে তৈরি করতে। আবার ওস্তাদদের কাছে বলবো, তোমরাও নিশ্চয়ই তোমাদের নিজেদেরকে এরকম বানাতে চাও। চিন্তা করো, আল্লাহ রাসূল বলেছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে। তিনি বলেন আমি সেনাপতি হিসেবে, আমি বিজনেসম্যান হিসেবে, অথবা আমি সম্রাট হিসেবে, অথবা আমি এই হিসাবে সেই হিসাবে আমাকে প্রেরণ করা হয়েছে। তিনি বলেছেন আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে শিক্ষক হিসেবে। কারণ শিক্ষকদের এক হাতে থাকে দুনিয়া এবং অন্য হাতে থাকে তাদের স্টুডেন্টরা। এই দুটোর মাধ্যমে তারা দুটোকে নিয়ন্ত্রণ করে, তারা নিয়ন্ত্রণ করে তাদের এই হাতে গড়া স্টুডেন্টদের মাধ্যমে দুনিয়াকে। সেখানে আমরা যদি আমাদের ওস্তাদরা, আমাদের টিচাররা বা শিক্ষকরা, তারা যদি তাদের নিজেকে নববী শিক্ষা ব্যবস্থার একজন প্রতিনিধি মনে করেন, আর আমাদের ছাত্ররা আপনারা যদি আপনাদের নিজেদেরকে সেই দারুল আরকামের ছাত্রদের ভূমিকা একটু নিয়ে যান কিছুক্ষণের জন্য, তাইলে কেবলমাত্র আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করতে পারবো যে সমাজ সত্যিকার অর্থে আমরা চাই, যেখানে কেবল মানুষ সুখ পাবে এবং শান্তি পাবে এবং নিরাপত্তা পাবে। মনে রাখবেন, আপনার সিভিতে কি লেখা আছে এটা দেখা যায়, এটা কেউ দেখবে না। আপনার ভিজিটিং কার্ডে কি লেখা আছে আপনি কি, এটা দেখা যাবে না। আপনার আনভিজিটেড কার্ডে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট। আর আনভিজিটেড কার্ডে যেটা লেখা আছে এটাই ফেরেশতারা দেখে। এই ভিজিটিং কার্ডে কি লেখা আছে এগুলো ফেরেশতারা দেখে না, এটা ফেরেশতারা দেখার ইস্যুই না। কারণ in most of the cases it doesn't represent your character, in most of the cases it doesn't represent your personality. এটা কেবলমাত্র একটা আউটার ইমেজ, কিন্তু what is your inner image? আপনার ভেতরে কি আছে এটা তো ফেরেশতারা জানেন। ওই আইডেন্টিটি, ওই কার্ডটাকে সমৃদ্ধ করেন। ওই কার্ডটা সমৃদ্ধ করতে পারলে কেবলমাত্র আমরা আমাদের লক্ষ্যে উপনীত হতে পারবো।